পরবর্তীতে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিব। এই দেশের 495টি উপজেলা থেকে আমরা আগত, ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে। আমাদের পদটি পাওয়া যাবে কিনা, কেন অপসারণ ঘটলো, এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, কমিশনার নির্বাচন হয়েছে এবং এই উপজেলা পৌরসভা নির্বাচন হয়েছে। তাহলে আমাদের যে অনিয়ম যদি হয়ে থাকে, তাহলে উনি কোন কোন উপজেলায় অনিয়ম হয়েছে তদন্ত সাপেক্ষে সেই অনিয়মে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারকে বাতিল করে যেসব অনিয়ম হয়েছে সেই পদগুলো ওনারা অবসান করবে। কিন্তু আমরা সত্য সাবেকে যে নির্বাচন করেছি, আপনারা খোঁজ দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি করুক। আজকে যারা আন্দোলনে আমরা একত্র হয়েছি, আমাদের উপজেলার মানুষগুলি কি ভোট দিয়েছে কিনা, আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পদ তাকিয়ে আছে, আমাদের পদটি পাওয়া যাবে কিনা। অর্থাৎ এই পদটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি, আমরা যারা একত্রিত হয়েছি, এখানে যারা অনিয়মভাবে যদি প্রকাশ ঘটেই থাকে, তাহলে নির্বাচনের কারণে আমাদের পদ অপসারণ কোনো উল্লেখযোগ্য ব্যাপার আমরা পাই নাই। আমাদের নির্বাচন যত স্বচ্ছ হয়েছে, ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে। কিন্তু 1 সেকেন্ডের সিদ্ধান্তে, 1 মিনিটের সিদ্ধান্তে 3 সিগারেটের স্বাক্ষরে 495টি উপজেলার এই 988 জনের পদ কিভাবে অপসারণ ঘটানো হলো। কোনো আমাদের মার্কায় নির্বাচন হয় নাই, দলীয় কোনো মেইনডেটও নির্বাচন হয় নাই, দলের কোনো সাপোর্টেও আমরা নির্বাচন হয় নাই। যদি কোথাও কেউ এই কথা আপনাদের বলে থাকে যে কোনো কারো দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে, তাহলে আপনারা তদন্ত সাপেক্ষে সেটা প্রচার করে আপনারা পদক্ষেপ নেবেন। কিন্তু 988 জনের পদ আপনারা বিলুপ্ত করতে পারেন না। পরবর্তী কি ধরনের কর্মসূচি আপনারা রাখছেন বা দাবি না মানলে বা কি? আমাদের স্মারকলিপি আমরা জমা দিয়েছি। ওনারা আমাদেরকে আগামীকালকে সরকারি ছুটি আছে, ওনারা বলছেন যে আমরা রবিবারের মধ্যে আপনাদের মেসেজ পৌঁছে দিব। কিন্তু আমাদের এই রবিবার পর্যন্ত এই প্রশাসক কিভাবে, আমার সকিনা মানু না খেয়ে আছে, আপনার প্রশাসক কিভাবে জানবে? আমার বন্যা দুর্যোগ এলাকার আমি উপজেলা জনপ্রতিনিধি, আমার কাছে যতজন মেসেজ পৌঁছবে, আপনার প্রশাসকের কাছে 3 জনের বেশি আমরা পৌঁছতে পারি না। আজকে আমাদের নারীদের কথা বলবার জন্য তৃণমূল নারীরা এই জনপ্রতিনিধিদেরকে মেসেজ দিয়েছে, কারণ নির্বাচনী ফর্মে লেখাতে আমার এই মার্কায় ভোট দিন, জনগণের সেবা করার সুযোগ দিন। তাহলে আমরা কোন জনগণের সেবা করব? আমাদের পদ না থাকলে আমি হয়তো লাইলা বানু, আমি একটি পরিবারের সেবা করব, কিন্তু সরকারের সেবা কে পৌঁছে দেবে? সরকারের সিদ্ধান্ত কে পৌঁছে দেবে? সরকারের সেবা কিভাবে পৌঁছে দেবে? এই দেশের 495টি উপজেলা থেকে আমরা আগত, আমরা অতদিন পর্যন্ত আমরা সময় চাচ্ছি না, আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত চাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিব এবং আইনি প্রক্রিয়া যাওয়ার আগে আমরা মাঠে আছি এবং যে তৃণমূল পর্যায়ে যে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই জনগণকে নিয়েও আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা এখনো তো বলি নাই যে আমরা সময় নেই নাই, আমাদের কর্মসূচি বহাল থাকবে এবং আমাদের যতজন ভাইস চেয়ারম্যানগণ আছেন, আমরা এই গ্রুপে, আমরা জয়েন্ট গ্রুপে অ্যাটেন্ড হয়ে বন্যা দুর্যোগ এলাকায় আমাদের পক্ষ থেকে আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে। আমাদের দেশের দুর্যোগ, জনগণের দুর্যোগ, আমাদের জনপ্রতিনিধিদের দুর্যোগ। আজকে বন্যা কবলিত এলাকায় আমাদের ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিয়ত আমাদের ত্রাণ যাচ্ছে, কিন্তু আমরা জনগণের এই পদ বিলুপ্ত হওয়ার কারণে জনগণের কাছে আমরা পৌঁছতে পারছি কিনা যে আমি লাইলা বানু মহিলা ভাইস চেয়ারম্যান, আমি সালাউদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান, আমাদের পদটি বিলুপ্ত হওয়ার কারণে জনগণের পাশে আমরা শক্তিশালী ভাবে দাঁড়াতে পারতেছি না। আমাদের যেহেতু সাধারণ জনগণ নির্বাচন করে আমাকে এই পদটি ওনারা উপহার দিয়েছেন, সাধারণ মানুষের উপজেলা পর্যায়ে প্রশাসকের পাশে তাকে কাজ করবার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আপনার জেলার তো দেয় নাই, সমগ্র বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করতেছি। আপনারা যারা বারবার বন্যার্ত এলাকার পাশে বলছেন, আমাদের বন্যার্ত এলাকায় আমাদের কর্মসূচি চলমান আছে, আপনারা
ওনার সাথে একটু উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানকে কেন পদত্যাগ করানো হলো, আমাদের কেন অপসারণ করানো হলো, এটা আমরা মনে করি অযৌক্তিক এবং বৈষম্য। এই বৈষম্যের কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা শোনানোর জন্য এবং আমরা ওনার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সাথে সাথে পাই বলে আমরা বন্যাতুদের পাশে আছি কিনা, আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ তৈরি করতেছি, আমরা বন্যাতুদের পাশে এখনো আছি, আমাদের লোক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা ভাইস চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে আমরা বন্যাতুদের পাশে থাকবো। আজকে এসেছি আমরা আন্দোলনের জন্য নয়, আজকে এসেছি শুধুমাত্র আমাদের মনের দুঃখ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানান দেওয়ার জন্য। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আগামী রবিবারের ভিতরে আমাদেরকে এটি সমাধান দিবেন, আমরা এটাকে দৃঢ় মনে বিশ্বাস করি, ইনশাআল্লাহ ওনারা আমাদের সমাধান দিবেন। আমরা এখান থেকে গিয়ে আগামী রবিবার পর্যন্ত আমরা কিরকম চলবো এবং পরবর্তীতে ওনাদের সাথে কিরকম চলে আমাদের পথ পাই এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।